হাইব্রিড কি অবস্থা সবার, আশা করি সকলেই ভালো আছেন। চলে আসলাম নতুন আর একটা ভিডিও নিয়ে। তো রিসেন্টলি এই একটা ভিডিও ছাড়ছিলাম, তো এই বাইকটার 16,000 কিলোমিটার চলার পরে যে পরবর্তী যে কেমন আছে সেইটা নিয়ে। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে আসছি, হলো যে এই বাইকটার গিয়ার শিফটিং যে স্পিডিং আছে সেইটা নিয়ে আজকের ভিডিওটা। তো চলে আসলাম এই যে একটা ফাঁকা রোডে, আমার পিছনে যে ফাঁকা রোডটা অসম্ভব সুন্দর একটা ফাঁকা রোড। সো এই রোডে আজকে এই বাইকের স্পিডিং টেস্টটা হবে। ফার্স্ট অফ অল আগে যে গিয়ার শিফটিং যে এক একটা গিয়ারে কতটুকু ওঠে সেইটা এই ভিডিওতে দেখাবো। তো চলুন আর দেরি করবো না, বাইকের ওপরে গিয়ে কথা হচ্ছে। সো ফাইনালি এই যে মোটো ব্লগের সেটআপে চলে আসছি। অ্যান্ড এই যে এই গাড়িটাই এখনও মডিফাই করিনি, তো করব সামনে, এখন নয়। তো চলুন আগে ফার্স্ট অফ অল আমি স্পিডিং যে টেস্টটা আছে সেইটা আমি করি, দেখি কত দূর ওঠে। আর তো এই দিক থেকে প্রথমে পিছন দিকে যাব, এই দিক থেকে ঘুরায়। তো এই দিক থেকে প্রথমে সব কিছু সেট আপ করে নিয়েছি যাতে কোনো সমস্যা না হয়। সো এই দিক থেকে ফার্স্ট অফ অল ঘুরায় নেব। সো পিলিয়ন, আমার কাছে পিলিয়ন ছিল, তো পিলিয়ন বাদে দেখি কেমন ওঠে। তো এক গিয়ারে দিয়ে নিই। তো এই যে দেখছেন নিউট্রালে আছে, অ্যান্ড এক গিয়ার ফেলালাম। তো চলেন যাওয়া যাক। সো ফার্স্ট গিয়ারে হচ্ছে 20, সেকেন্ড গিয়ারে হচ্ছে 40 আপ, থার্ড গিয়ারে হচ্ছে 60 আপ হয়ে গেছে। থার্ড গিয়ারে ফোর্থ গিয়ারে হচ্ছে দেখি কত ওঠে। অ্যান্ড এটা কিন্তু পিলিয়ন ছাড়া, তো ফোর্থ গিয়ারে দেখি কত ওঠে। সো আমি কিন্তু ফুল পিক আপটা ধরে রাখছি এখানে। তো যদি সব হাওয়া ঠাওয়া ঠিক থাকে তাহলে 80 সুই হয়ে গেছে। সো আমি কমাই দিছি। সো আমি ফুল পিক আপ ধরছি, 80 সুই। সো রাস্তার শেষ প্রান্তে চলে আসছি। সো এখান থেকে ঘুরবো। তো 80 পাপ হয়ে গেছিল, সো ঘুরিয়ে ফেলি। সো আরেকটা দেখি টার্ন হয়ে যাক। সো ফার্স্ট অফ অল একে উঠলো 20 অ্যান্ড ও মাই গড ছাগল 20, এবং থার্ড গিয়ারে আছে বর্তমানে। থার্ড গিয়ারে আসবে 60 আছে, 60 আপ হয়ে যাচ্ছে ফোর্থ গিয়ারে। অ্যান্ড ফোর্থ গিয়ারে আছে হচ্ছে দেখি কত ওঠে। ফোর্থ গিয়ারে এভাবে ধরেই রাখবো। সো রাস্তাটা একটু উঁচু নিচু, যার কারণে সো সাইকেল চলে আসছে। সো 80 পুরোপুরি আপ হচ্ছে নামছে, এরকমই হচ্ছে। সো এরকমই নামছে। তো জায়গায় চলে আসছি। এই যে আমার পিলিয়ন বসে ভিডিও করতেছে আমারে। তো এই ভিডিওটাও আপনি অ্যাড করে দিব, দেখতে পাবেন। সো দেখলেন, সেই সাথে হাই স্পিডটাও টেস্ট হয়ে গেল। চলেন এবার দাঁড়িয়ে একটু কথা বলি। সো 80-র উপরেও এই বাইকটা উপরে ওঠে, কিন্তু আজকে একটু হাওয়া কম আছে, যার কারণে। সো দেখতেই পেলেন গাড়িটা কত উঠলো, প্রায় 80 আপ হচ্ছে নামছে, এরকমই হচ্ছে। সো রোডে একটু ঝাঁকুনি হচ্ছে, যার কারণে টানতে আরও সমস্যা হচ্ছে। যদি প্লেন রোড হয় সেক্ষেত্রে বেশি ওঠানো যায় আর কি। গাড়িতে কিন্তু ইঞ্জিন ভালো সাপোর্ট দিছে, আগুন হয়ে গেছে আর কি। ছোট ইঞ্জিন তো, যার কারণে এই সমস্যাটা হয়েছে। অনেকটা ভালোই লাগলো। 80 এরকম গাড়িতে 110 সিসির যে গাড়িটা দেখছেন, এই গাড়িতে এত দূর ওঠা একটা টাফ ব্যাপার সত্যি অনেক। কিন্তু যদি ওঠে সেক্ষেত্রে আরও 80 যেহেতু উঠছে, সো আরও উঠবে আমি মনে করি। পিলিয়ন নিয়েও আমি দেখছি,
নেটুলিয়ানেও 60-70 এরকম ভালো রোডে মেনলি ওঠা যায়। সো আপনারা দেখতে পেলেন যে গাড়ির যে স্পিডিং টেস্টটা কত। তো এই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই গাড়ির যে স্পিডিং টেস্টের উপরে ভিত্তি করে যদি আপনি এই গাড়িটা নিতে চান তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখলে সেটা আপনি বুঝতে পারবেন। তো গাড়ি এই যে ওভার স্পিডিং করলে একটু অবশ্য আমি মনে করি যে হিটিং ইস্যুটা একটু বেশি হয়, কারণ ওভার স্পিডিংটা হলে গাড়ির ইঞ্জিনের উপরে প্রেশারটা পড়ে। আর রাস্তা হিসেবে কিন্তু ওভার স্পিডটা আরও বাড়ানো যায় আর কি, যদি সেই হিসাবে রাস্তাটা হয়। সো যাই হোক, আর নতুন নতুন ভিডিও পেতে এ ধরনের মোটো ব্লগ, ট্রাভেল ব্লগ এ ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে অথবা ট্রাভেল ব্লগ নিয়ে। সো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।